বিষ্ণুপুর শহরের খাদ্য সফরের প্রথম এই এপিসোডে আমি বিষ্ণুপুরের পপুলার খাবার, বিষ্ণুপুরের ঐতিহ্যমণ্ডিত ট্যুরিস্ট স্পট এই সব কিছু আপনাদের সামনে ফিচার করার চেষ্টা করেছি। এছাড়াও বিষ্ণুপুরে আমি কোথায় ছিলাম তারও ডিটেল আজকের ভিডিওতে আছে। ঘোরাফেরা এবং খাওয়া দাওয়া এই সব কিছু মিলিয়ে আজকের এই এপিসোড একটা পূর্ণাঙ্গ প্যাকেজ বলে আমার মনে হয়েছে। আসুন তাহলে জিপসি বংয়ের সাথে বিষ্ণুপুরের স্বাদের সফর শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগবে। ভোরের স্নিগ্ধতা জড়িয়েছিল চারপাশে। আমি দাঁড়িয়ে আছি বর্ধমানে কৃষক সেতুর ওপরে। সেতুর নিচে দিয়ে বয়ে যাচ্ছে দামোদর নদ। কিছুক্ষণ এই দৃশ্য দাঁড়িয়ে উপভোগ করার পরে আমার গাড়ি এগিয়ে চলল সবুজ ঘেরা একটা সুন্দর রাস্তা দিয়ে। এই রাস্তার দুদিকেই ধান ক্ষেত, আর রাস্তার দুপাশে গাছ এরকমভাবে ছায়া দিয়ে আছে। শান্ত সকালে সবুজ প্রকৃতির এই দৃশ্য যে কারুর মন ভালো করে দেবে। আমার গাড়ি তার গন্তব্যের দিকে এগিয়ে চলল। কিছু দূর গিয়ে চায়ের তেষ্টা অনুভব করলাম এবং গ্রামের এক চায়ের দোকানে গাড়ি দাঁড় করালাম। পিতলের পাত্রে চা ফুটছে এবং অল্পক্ষণের মধ্যেই সেই চা চলে এলো পেয়ালায়। আমরা এখন দাঁড়িয়েছি পালসি নামের একটা জায়গায়, অন দ্য ওয়ে টু বিষ্ণুপুর। আমরা বিষ্ণুপুর যাচ্ছি। সব যদি প্ল্যান ঠিকঠাক থাকে তাহলে ইউটিউবে বিষ্ণুপুরের 3টে ভিডিও আসতে চলেছে খাদ্য সফরের। আশা করা যায় ভালোই এপিসোড চলবে। এটা প্রথম এপিসোড। একটা চায়ের ব্রেক নিয়েছি আমরা পালসি এলাকায়। এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম হচ্ছে মন্দিরা হিন্দু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সকালে তরকা রুটি পাওয়া যাচ্ছিলো, কিন্তু আমরা শুধু চা খাবো, 10 টাকা করে প্রতি কাপ চা। এখান থেকে বিষ্ণুপুরে কত দূর? 20-25 কিলোমিটার, 25 কিলোমিটার। বাস চাটা ফিনিশ করে আমরা এগোবো। হ্যাঁ, রাস্তা খুবই ভালো, রাস্তার দুদিকের দৃশ্যও ভালো, দারুণ লাগলো দেখতে। আচ্ছা, হালে রাস্তা করলো। আচ্ছা আচ্ছা। গ্রামের চায়ের দোকান, লোকাল মানুষজন চা খাওয়ার জন্য এসেছেন। ছোট্ট এই চায়ের ব্রেক থেকে অনেকটা পরিমাণ এনার্জি সংগ্রহ করে আবার বেরিয়ে পড়লাম রাস্তায় এবং অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম বিষ্ণুপুর শহরে। আমি আগে থেকেই ঠিক করেছিলাম বিষ্ণুপুর এসে সর্বাগ্রে আমি যাব রাসমঞ্চে। আপনারা সবাই জানেন মল্ল রাজা হাম্বির মল্লদেব 1600 খ্রিস্টাব্দে তৈরি করেছিলেন এই রাসমঞ্চ। আজও টুরিস্টদের কাছে এই রাসমঞ্চের গুরুত্ব অপরিসীম। বেশ কিছুটা সময় এই রাসমঞ্চে কাটিয়ে তারপরে হালকা হালকা খিদে অনুভব হলো এবং আমার গাড়ি এগিয়ে চলল খাদ্যের অনুসন্ধানে। কিছু দূর গিয়ে দেখতে পেলাম এই মা ছিন্নমস্তা মিষ্টান্ন ভাণ্ডার। মিষ্টির দোকানের শোকেসে নানা রকমের মিষ্টির সম্ভার। এই দোকানটা বিষ্ণুপুরের কলেজ মোড় এলাকায়। এই দোকানে মিষ্টির ভ্যারাইটি বেশ ভালোই লক্ষ্য করলাম। শোকেসে নানা রকমের মিষ্টি ছিল। দোকানদার আমাদেরকে ভেতরে ডাকলেন এবং তখন দোকানে বেশ কিছু মিষ্টি ভিয়েন থেকে সদ্য গরম গরম প্রস্তুত হয়ে এসেছিল। আগে যেমন বললাম, এই দোকানে মিষ্টির ভ্যারাইটি বেশ ভালো। কালাকাঁদ এটা এখন সদ্য হলো নাকি? আচ্ছা আচ্ছা। কালাকাঁদের কত করে দাম? এটা 6 টাকা আছে, 10 টাকা আছে, যেমন পিস নেবেন সেরকম। আচ্ছা আচ্ছা। রসগোল্লার দাম কত করে? 6 টাকা আছে, 10 টাকা আছে। আচ্ছা। ল্যাংচার দাম কত করে? ল্যাংচার দাম 6 টাকা। আচ্ছা। কি নামে মিষ্টিটা? প্যাটিস 10 টাকা করে পিস পড়ে। পেড়া 5 টাকা পিস। পেড়া 5 টাকা পিস। আচ্ছা। এটা ছানার পায়েস? 25 টাকা সব। 250 টাকা কেজি। মতিচুর লাড্ডু কত করে? 5 টাকা পিস এটা। আচ্ছা। মিষ্টি মুখের কাজটা এইবারে সেরে ফেলি এমনটা মনে করে নিজেদের জন্য কালাকাঁদ এবং রসমালাই অর্ডার করে দিলাম। নরম সুন্দর কালাকাঁদ 10 টাকা প্রতি পিস। দানাদার টেক্সচার, মিষ্টিটা ঠিকঠাক, অতিরিক্ত মিষ্টি নয়, আবার যে একদম কম লো মিষ্টি সেটাও নয়, ব্যালেন্স স্বাদ, বেশ অ্যাভারেজ প্লাস মনে হয়েছে। এবারে রসমালাইয়ের দামও 10 টাকা। এটা একটা রসগোল্লা, সেইটা এই মালাইয়ের রসে ডোবানো আছে। হাতে করেই খাওয়া যাক রসমালাই। এটাই মনে হয় ভ্যানিলা বা ওই জাতীয় কোনো এসেন্স দেওয়া হয়। এই যে রসমালাই, তার যে এই যে রসগোল্লাটা একটা হালকা পরত আছে বাইরে, তো অ্যাকর্ডিং টু মাই টেস্ট প্যালেট এইটা আমার বেশি ভালো লেগেছে।
বিষ্ণুপুরে পোড়ামাটির হস্তশিল্প বিখ্যাত, সেটা আপনারা সবাই জানেন। আমি এমনই একটি দোকানের সামনে ক্যামেরা হাতে পৌঁছে গেলাম। এই দোকানে পোড়ামাটির হস্তশিল্পের এত অপূর্ব নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে ছিল, যেটা দেখতে বেশ লাগছিল। আর এই দোকানের ঠিকানা যদি বলি, তাহলে রাসমঞ্চ থেকে বেরোলেই এই দোকানগুলো আপনারা দেখতে পাবেন। এইবারে আমার গাড়ি এগিয়ে চলল মধ্যাহ্ন ভোজের উদ্দেশ্যে এবং আমরা পৌঁছে গেলাম বিষ্ণুপুরের অত্যন্ত জনপ্রিয় মোনালিসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। লাঞ্চ আওয়ারে এখানে কর্মীদের ব্যস্ততা, খাদ্যরসিক মানুষের ভিড় প্রমাণ করছিল দোকানের জনপ্রিয়তা। আচ্ছা, একটা কথা বলি, এই দোকানে কিন্তু মোনালিসার ছবি আছে, তার পাশেই দোকানের প্রতিষ্ঠাতার ছবি এবং মেনু বোর্ড। আস্তে আস্তে এই দোকানে খাদ্যরসিক মানুষেরা ভিড় জমাচ্ছিলেন। আমি চলে এলাম কিচেনে। কিচেন ব্যস্ত এবং বেশ পরিচ্ছন্ন বলে আমার মনে হলো। বিরাট বড় একটা ডেকচিতে ভাত ছিল। আর একটা জিনিস যেটা ভালো লাগলো, যে এখানে খাবার পরিবেশন হচ্ছে শালপাতার থালায়। গরম গরম পাঁপড় ভাজা ছিল, তার পাশেই ছিল লোভনীয় মাটন কারি। এছাড়া মাছের নানা রকমের আইটেম ছিল, নানা রকমের সবজিও ছিল। আর এই যে খাবারগুলো শালপাতায় পরিবেশন হচ্ছিল, এটা দেখে সত্যি আমার দারুণ লাগলো। এটা মাটন কষা? হ্যাঁ, এটা মটন। আচ্ছা, কি দাম আছে? এটা 200 টাকা। 200 টাকা। কয় পিস থাকে? 4 পিস। 4 পিস 200 টাকা। এটা চিকেন আছে 100 টাকা 4 পিসে। চিকেন 100 টাকায় 4 পিস। এটা ডিমের কারি। আচ্ছা, কয় পিস থাকে? দুটো? 1 পিসও নিতে পারেন, 2 পিসও নিতে পারেন। আচ্ছা, কিরম দাম? এটা 1 পিসে 20 টাকা। হ্যাঁ, এটা রুই পোস্ত। রুই পোস্ত, আমি শুনেছি আপনাদের এখানে খুব পপুলার রুই পোস্ত। বাহ, গলদা চিংড়ির মালাইকারি। এটা কত করে দাম আছে? 200 টাকা। 200 টাকা পার পিস। হ্যাঁ, ওটা কাতলা? এটা 60 টাকা পিস। আচ্ছা, এটা কি মানে পাতলা ঝোল? হ্যাঁ, লাইট ঝোল। এটা পোস্তর বড়া? এটা পোস্ত বড়। আচ্ছা, সব জায়গায় চ্যাপটা হয়, আপনাদের এখানে গোল? হ্যাঁ, গোল। পোস্তর বড়ার কি দাম আছে? এটা 1 পিসে 40 টাকা। 1 পিস 40 টাকা। আচ্ছা, আপনাদের এখানে এমনি কোনো থালি সিস্টেম আছে নাকি? আমাদের থালি সিস্টেম। আচ্ছা, কি দাম আছে থালি? এই থালিটার দাম আছে 2 রকমের সবজি, হ্যাঁ। ডাল, আলু ভাজা, পোস্ত বড়া, চাটনি, পাঁপড়, হ্যাঁ। লেবু লঙ্কা, পেঁয়াজ, ওটা 120 টাকা। আচ্ছা ওটা স্পেশাল, আমরা মোনালিসা স্পেশাল। আচ্ছা আর নর্মালটা হচ্ছে 2 রকমের সবজি থাকবে, ডাল থাকবে, চাটনি, পাঁপড়, পেঁয়াজ, লঙ্কা। আচ্ছা লেবু থাকবে তার সঙ্গে। আচ্ছা। আর ওটার দাম হচ্ছে 70 টাকা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ব্যস্ত সময় কিচেনে অ্যালাউ করেছেন, আমি অনেক উৎপাত করলাম। আপনারা কাজকর্ম করুন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমার সাথে এখন মনোজবাবু আছেন, শ্রী মনোজ ব্যানার্জি, এবং ওনার ছেলে দেবদীপ ব্যানার্জি। আপনারা হচ্ছেন সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন? আচ্ছা, হ্যাঁ দেখলাম আমি, স্বর্গীয় ভোলানাথ ব্যানার্জি। আচ্ছা, মোটামুটি মোনালিসা হোটেলের বয়স কত হলো? 60 প্লাস। 60 পেরিয়ে গেছে। আচ্ছা, আপনি ব্যস্ত সময় কিচেনে অ্যালাউ করলেন, থ্যাংক ইউ। তার জন্য খুব ব্যস্ততা ছিল। আর আপনাদের এখানে সব শালপাতায় দেওয়া হয় দেখছিলাম। আমাদের পোস্তটা নম্বর 1। হ্যাঁ হ্যাঁ 2 নম্বর রুই মাছের ঝোল, এটা লাইট ঝোল পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ দেখলাম। ছোটো মাছ, মৌরলা মাছ পাওয়া যায়, চারাপোনা পাওয়া যায়। আচ্ছা। আর আজকে যে দেখলেন পাবদা মাছ এসছে। হ্যাঁ, পাবদা মাছ খুব ওনারা বলছিলেন। আর সিজিনে ইলিশ, পমফ্রেট দুটোই পাওয়া যায়। আচ্ছা, আর এমনি ওপরে মনে হয় লজ আছে একটা, না? আচ্ছা, আর হোটেলের টাইমিংটা যদি একটু বলেন। আমাদের লজে তাই না না, মানে এই আমাদের এখানে হ্যাঁ নর্মালি অনওয়ার্ডস 10টার থেকে শুরু হয়ে যাবে, হ্যাঁ। 4টে অবধি নাকি ভাই? আচ্ছা সকাল 10টা থেকে 4টা, আর সন্ধ্যেবেলা 6টা থেকে 10টা, রাতে 10টা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। টাইম দেওয়ার জন্য থ্যাংক ইউ। 120 টাকার যে থালি, সেইটা অর্ডার দিয়েছিলাম। তার সাথে নিয়েছিলাম মাটন কষা, এর সাথে রুই পোস্ত। এখানকার রুই পোস্তর বেশ নাম শুনেছিলাম। তার সাথে পাবদা মাছের একটা পাতলা ঝোল ছিল। এইবারে আসুন ডান হাতের কাজটা সেরে ফেলা যাক। মুগের ডাল, তার সাথে আলু ভাজা এবং সাথে পোস্তর বড়া দিয়ে প্রথমে শুরু করব। ঝুরঝুরে আলু ভাজা আছে একেবারে, একদম ক্রিস্পি কুড়মুড়ে। আর এই পোস্তর বড়াটা দেখুন, পোস্তর বড়াটা কিন্তু গোল। সব জায়গায় চ্যাপটা পোস্তর বড়া হয়, এখানে একটু অন্যরকম। ভেতরে কাঁচা লঙ্কা, পেঁয়াজ দেখা যাচ্ছে। ডাল আলু ভাজার স্বাদ তো নিশ্চয়ই বোঝাতে হবে না। এটা একদম ক্রিস্পি কুড়মুড়ে রেস্টুরেন্ট স্টাইল আলু ভাজা, তার সাথে মুগের ডাল, ঠিকঠাক স্ট্যান্ডার্ড টেস্ট। বাঁকুড়া, বিষ্ণুপুর, বর্ধমান, এই সব জায়গাতেই পোস্তর কিন্তু আলাদাই একটা গুরুত্ব আছে। পোস্তর বড়া, তার সাথে ডাল দিয়ে, ওয়াও। পোস্তর বড়াটা একদম বাড়ির স্বাদের পোস্তর বড়া, টিপিক্যাল যেরকম বাড়িতে রান্না হয়। পোস্তর যে স্বাদ, গন্ধ, সেই সব মিলিয়ে সুন্দর লাগলো পোস্তর বড়াটা, একদম 10 on 10। হালকা হালকা কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কার যে সুবাস সেইটা আছে।
আর পোস্তর একটা টিপিক্যাল সুগন্ধ হয়, মানে যারা আপনারা পোস্তর বড়া খান তারা সবাই বুঝতে পারছেন ব্যাপারটা। এই পোস্তর বড়াটা আমার দারুণ লেগেছে, সত্যিই দুর্দান্ত। মাছের মাথা দিয়ে ছেঁচড়া, আমি ছেঁচড়া খাবো না। আলু পটলের রসা, আলু পটলের রসাটা আমি ট্রাই করব, ছেঁচড়াটা ট্রাই করব না। বেশ সুন্দর, স্ট্যান্ডার্ড স্বাদ যেরকম হয় আর কি, মনে হয় জিরের ফোড়ন আছে, ভালো ঘরোয়া স্বাদ, যেমন হোমলি খাবার হয়ে থাকে আর কি, রোজের খাবার মতো। তবে পোস্তর বড়াটা বেশ দারুণ ছিল, একদম টিপিক্যাল বাড়ির স্বাদের মতো। রুই পোস্ত এখানকার খুব একটা সিগনেচার আইটেম শুনেছিলাম, মাছটা বেশ ফ্রেশ লাগছে। ওয়াও, পোস্ত এখানে যেখানেই ব্যবহার হয়েছে তার বেশ দারুণ স্বাদ আছে। পাবদা মাছের এই পাতলা ঝোলটা এখানকার কর্মীরাই আমাকে রেকমেন্ড করেছে। একটু পাবদা মাছ, এটাও খুব পাতলা করেই ভাজা হয়েছে, মানে একদম হালকা পাতলা ঝোল, তেমনি হালকা করে মাছটা ভাজা। হ্যাঁ, সুন্দর স্বাদের ঘরোয়া ঝোল, আদা মৌরি জিরে মেবি, একদম হালকা পাতলা, টিপিক্যাল মনের শান্তি প্রাণের আরাম। এক পোর্শন মাটন কারিতে 4 পিস থাকে, তবে এখানে দেখছি আলু নেই। মাটনের ঝোলের মধ্যে পেঁয়াজ টমেটো এই সমস্ত বেশ দেখা যাচ্ছে। শুধু ঝোল দিয়ে ভাতটা ট্রাই করি। আচ্ছা, এটা একটু আমার প্রেফারেন্স অনুযায়ী নুনটা বেশি মনে হয়েছে, হালকা একটু নুনটা লেগেছে আমার। তবে ঝোলটার স্বাদ ঘরোয়াই, একদমই বাড়ির মতো, রিচনেস নেই বললেই চলে। তবে আমার একটু নুন বেশি লেগেছে, আমি ইদানিং এত নুন কম খাই, কাজে নুন একটু বেশি হলেই আমার অসুবিধে হয়। ঝোলের স্বাদটা বেশ সুন্দর, বেশ লেগেছে, শুধু আলুটাকে মিস করেছি এইটুকু বলতে পারি। মাটনের পিস একদম স্ট্যান্ডার্ড এবং সুন্দর সুসিদ্ধ মাংস। না না না, আমার ভাত লাগবে না, থ্যাংক ইউ। মাংসটা বেশ সুন্দর, সুসিদ্ধ মাংস, ঝোলটা একটু নোনতা আমার লেগেছে, তবে ভালো স্বাদ। এখানে যতগুলো খাবার আমি ট্রাই করলাম, প্রত্যেকটা খাবারের মধ্যে না বাড়ির স্বাদ আছে, মানে একটা রোজের খাওয়ার মতো স্বাদ, সুস্বাদু বাড়ির রান্না, এই রকম ধরনের আমার মনে হয়েছে। আমি প্রথমবার এলাম এই মোনালিসা হোটেলে, বিষ্ণুপুরেই আমি প্রথমবার এলাম। আমার আজকে এখানে খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্স বেশ সুন্দর। যদি আমাকে রেটিং করতে বলা হয় তাহলে এখানকার পরিচ্ছন্নতা, স্টাফ বিহেভিয়ার, খাবারের স্বাদ, এই সব কিছু মিলিয়ে আমি 10-এ 8 থেকে 8.5 তো দেবই দেবো। শুধু খাসির মাংসে একটা আলু দরকার ছিল, তাহলে আমার মতো আলুপ্রেমী মানুষেরা খুশি হয়ে যেতেন, এইটুকু বলতে পারি। দুর্দান্ত এই মধ্যাহ্নভোজ শেষ করে আমি পৌঁছে গেলাম বিষ্ণুপুরের 3 স্টার প্রপার্টি হোটেল অন্নপূর্ণাতে। আমার এবারের বিষ্ণুপুর খাদ্য সফরে হোটেল অন্নপূর্ণা আমার হসপিটালিটি পার্টনার। এই হোটেলে পৌঁছে বেশ ভালো লাগলো, এটা বলতে পারি। হোটেল অন্নপূর্ণার তরফ থেকে থ্যাংক ইউ ফর দিস লাভলি জেস্চার। আমাকে এইভাবে অভিবাদন জানানো হলো, অনেক ধন্যবাদ। হোটেল অন্নপূর্ণা এইবারে আমার এই বিষ্ণুপুরের খাদ্য সফরে আমার হসপিটালিটি পার্টনার। থ্যাংক ইউ ফর ইউর লাভলি জেস্চার। এখানে ওয়েলকাম ড্রিঙ্কটা সবার জন্য, উত্তরীয়টা আমার জন্য, তাই তো আমি সেটাই আর কি ক্ল্যারিফাই করে দিলাম ভিডিওতে। থ্যাংক ইউ, গলা খুব শুকিয়ে গেছে, এটার জন্য অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। সারাদিনের ক্লান্তি নিমেষে দূর হয়ে গেল যেই মুহূর্তে আমি হোটেল অন্নপূর্ণার এই রুমে চেক ইন করলাম। এই রুমটা দেখে আপনারা বুঝতেই পারছেন, একটা 3 স্টার প্রপার্টির মডার্ন অ্যামিনিটিজ সমৃদ্ধ ঝকঝকে একটা রুম এবং তৎসহ একটা ওয়াশরুম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। বিষ্ণুপুর খাদ্য সফরের দ্বিতীয় এপিসোড আসবে আগামী মঙ্গলবার 11 নভেম্বর। ভালো থাকবেন সকলে। কেমন খেলে তুমি বলো? ভালো খেয়েছো? আচ্ছা, কি খেলে ভুলে গেছো? আরে যাই হোক, পেটে আর জায়গা আছে না নেই? পেট ভরে গেছে তো? আচ্ছা, তোমার হাই করা দিচ্ছে?
তাহলে হাই করে দাও। ছোট তোমার নামটা বলো। থামস আপ থামস আপ বা পেপসি। বৈশালী, ঐশানী, আমি কানে কম শুনি। ঐশানী দত্ত, তাই তো? ঐশানী দত্তর পুরো পেট ভরে গেছে এই আমাদের মোনালিসা হোটেলে খেয়ে, তাই তো?